প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তোলে তখন আমি আমার মাকে ফোন করে বলেছিলাম, মা আজ তামিম আমায় চর মেরেছে। রান্নাঘরে রান্না করছিলাম তাই দরজা ঠোকার আওয়াজ শুনতে পাইনি। পরে যখন দরজা খুললাম তখন তামিম আমায় রাগে চর মেরেছে, দরজা খুলতে দেরি হয়েছে বলে। আমার কথাগুলো শুনে মা জবাব দিয়েছিল, মেরেছে তো কি হয়েছে, একটু মানিয়ে নিতে শিখো। জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় এসেছে আর তুই সময় মতো দরজা খুলিসনি বিধায় রাগে একটা চর মেরেছে, এ আর এমন কি। যাই হোক, তুই কেমন আছিস? আমি শুকনো মুখে উত্তর দিলাম, হ্যাঁ ভালো আছি। দ্বিতীয়বার যখন মার খেয়েছি তখন বাবাকে ফোন করে বললাম, বাবা আজ তামিম আমার গায়ে হাত তুলেছে। ও বলেছিল সকাল 6টায় ওকে ডেকে দিতে, কিন্তু আমি সময় মতো ওকে ডাকতে পারিনি বলে ও আজ আমার চুলের মুঠি ধরেছিল। তখন বাবা বলল, স্বামী একটা কাজ করতে দিয়েছে, সেটা ঠিক মতো করতে পারিস না। তোর মা হলে তো সারা রাত জেগে থেকে হলেও আমায় সকাল 6টায় ডেকে দিত। শোন, বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবে, এটাই স্বাভাবিক। স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর আর একটু মানিয়ে নিতে শিখ। তা তুই কেমন আছিস? আমি হেসে জবাব দিলাম, খুব ভালো আছি। বেলকুনিতে হাঁটাহাঁটি করছিলাম দেখে আমার স্বামী বাসায় এসে আমার সাথে কতক্ষণ অকথ্য ভাষায় গালিগালাজ করে বলল, আমি সারাদিন বাসায় থাকি না আর তুমি বেলকুনিতে গিয়ে মহল্লার ছেলেদের সাথে ট্যাঙ্কি মারো। আমি বাসায় ঢোকার সময় দেখেছি তুমি বেলকুনিতে পায়চারি করছো আর মহল্লার 2টা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমায় দেখে শীষ মারছে, অথচ তুমি তারপরেও বেলকুনিতেই দাঁড়িয়েছিলে। আমি মাথা নিচু করে বললাম, আমি তা খেয়াল করিনি।